হাই এভরিওয়ানস, আমি সুমন আইয়া পড়ছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো 18 ফেব্রুয়ারি, সুন্দর একটা দিনে চলো তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। দেখতেই পাচ্ছ আমি এখন ঈশান চণ্ডীর সামনে রয়েছি, ঈশান চণ্ডীতলা। আর সামনে আর মাত্র কটা দিন, তারপরে শিবরাত্রি। তাই শিবরাত্রি বলে ঈশান চণ্ডীতলাটা একবার ঘুরিয়ে দেখা যাক তোমাদের জন্য। আর কিছুদিন বাদই এখানে বসতে চলেছে মেলা, পুজো হবে। সামনেই একটা মন্দির পড়বে রাস্তায়, এই মন্দিরটাকে দেখে আমরা বেরিয়ে যাব ঈশান চণ্ডীতলা। দেখো পরিবেশটা কত সুন্দর, মন্দিরটা সুন্দরভাবে জেল্লা দিচ্ছে। চারি সাইডটা তোমাদের জন্য একবার দেখে নাও, অসম্ভব সুন্দর লাগছে। জানি না আমার মোবাইলের ভিউতে কতটা সুন্দর লাগছে, কিন্তু এর থেকেও সুন্দর, তুমি বিশ্বাস করো। এটা হলো আমাদের বর্ধমান জেলার কুরমুন গ্রামে। তোমরা তো কুরমুন অনেকেই চেনো, ঈশান চণ্ডীতলা মানে কুরমুন, সেটা তো ভাবাই যায়। কুরমুন গ্রামের একটা ঐতিহ্য ঈশান চণ্ডীতলা। আর এখানে আসি, আমার সৌভাগ্য যে এত সুন্দর মন্দির আমাদের এলাকায় খুব কাছে। তোমরাও আসতে পারো, শিবরাত্রিতে কিন্তু জমজমাটি ভিড় হবে বুটে। আর এত সুন্দর এলাকায় তোমাদের স্বাগত। তোমরা সকলে যারা লোকালে আছো তারা অবশ্যই লাইক কমেন্ট করো, কিন্তু এত সুন্দর একটা ভিউ তোমাদের দেখালাম আজকের দিনে। মাত্র আর কটা দিন পরে শিবরাত্রি, তাই চারিদিকটা একটা সাজো সাজো রব থেকেই থাকে। আর কটা দিন বাদই বসতে চলেছে জমজমান মেলা বটে। মেলা হবে, খেলা হবে, খাওয়া হবে, দাওয়া হবে, ঘোরা হবে, কত কিছু হবে, কত আনন্দ হবে। শিবরাত্রি মানে একটা, দেখো স্বয়ং মহাদেব কত সুন্দরভাবে বসে আছে। মন্দিরটা এত সুন্দর কারুকার্য, গ্রামীণ একটা সাধারণ গ্রামীণ এত সুন্দর মন্দির। এই কুরমুন গ্রামটা দেখলেই বুঝতে পারবে। এটা হলো দিঘির পাড়। দিঘির পাড়টা দেখাচ্ছি কারণ এই দিঘির পাড়টা দেখে অনেকে কুরমুন গ্রামটাকে আন্দাজ করতে পারবে। আর কোন দিকে আসবে সেটা তো তোমাদের ব্যাপার। বর্ধমান থেকে খুবই কাছে, একদম বুকের উপর। একটুখানি আসলেই তোমরা দেখতে পাবে ঈশান চণ্ডীতলা। নমস্কার।